আচ্ছা, আজকের মেন টপিক কি? আজকের মেন টপিক হচ্ছে M4 and M5 এক্সোশন পড়াবো আজকে। M4 and M5, M4 and M5। M5 হচ্ছে একটা রিয়েকশন, কন্টিনিউশন অ্যান্ড এক্সোশন দুইটা একসাথেই হয় এখানে M5 এর। আর আর M4 হচ্ছে এক্সোশন। ফার্স্টে M4 ক্লিয়ার করি, দেন M5 ক্লিয়ার করতেছি। আচ্ছা, M4 and M3-র মধ্যে কিছু সিমিলারিটিস আছে। M3-র মধ্যে কি হয়? এরকম লোয়ার উইক ছাড়ে, এরকম লোয়ার উইক ছাড়ে। সো এখানে কি করে, যদি এনাফ পাওয়ার থাকে, প্রিভিয়াসলি যদি সেলার্সদের এনাফ পাওয়ার থাকে, তাহলে এখানে কি হয়, উইক ফিলিং এর জন্য আমরা ট্রেড প্লেস করি। এখানে কিসের জন্য ট্রেড প্লেস করি? উইক ফিলিং এর জন্য। মার্কেট এখানে উইক ফিল করতে যেতে পারে। এখন কথা হচ্ছে M4 এক্সোশন আসে এখানে। M4 এক্সোশন এখানে কিভাবে আসে? যদি এই ক্যান্ডেল উইককে পুরোপুরি কমপ্লিট, মানে এই উইকের জোনকে কমপ্লিটলি ব্রেক না করে, জাস্ট উইকের উপর ক্লোজিং দিয়ে দেয়, উইকের ভিতর ক্লোজিং দিয়ে দেয় এভাবে, উইক থাকতেও পারে, লাস্ট সেকেন্ড ক্যান্ডেলের উইক নাও থাকতে পারে, তাহলে এখানে কি হয়ে যায়? M4 এক্সোশন হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যায় সেলার্সদের মধ্যে? M4 exhaustion. M4 এক্সোশন হয়ে যায়। এখন M4 এক্সোশনে আমরা ডিরেক্টলি ট্রেড প্লেস করবো না। M4 এক্সোশনে আমরা কি করবো না? ডিরেক্টলি ট্রেড প্লেস করবো না। M4 এক্সোশনে অলওয়েজ কন্টিনিউশনে ট্রেড প্লেস করবো। সাপোজ এরকম কি হয়েছে এখানে সেলার্সদের? M4 exhaustion হয়েছে। M4 এক্সিশন হয়েছে। তো আমরা এখানে ডিরেক্টলি এখানে বায়াসদের জন্য ট্রেড প্লেস করব না। সরি, এখানে আমরা ডিরেক্টলি বায়াসদের জন্য ট্রেড প্লেস করব না। আমরা এখানে একটা কন্টিনিউশন ক্যান্ডেলের ওয়েট করব। কন্টিনিউশন ক্যান্ডেল বলতে কি? একটা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করব। যদি এভাবে একটা ডিরেকশন যদি এভাবে একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসে, বায়ার্সদের স্টেবল ক্যান্ডেল, তাহলে আমরা কি করব? সেকেন্ড ক্যান্ডেলে বায়ার্সদের জন্য টার্গেট করব। ক্লিয়ার? আরো এখানে হুম। ফিল্টার আছে, আরো অনেক কিছু আছে। আগে কনসেপ্ট ক্লিয়ার হন, এখানে ক্লিয়ার। M4 কিভাবে হয়? M4 হয় যদি এখানে উইকের মধ্যে ফার্স্ট, এখানে আমরা কি ফার্স্টে কি করব? আমরা এখানে যদি M3 হয়ে থাকে বা নর্মাল, আচ্ছা উইকের কোনো ম্যাটার করে না, উইকের কোনো ম্যাটার করে না, উইক যদি এতটুকু থাকে, আর এই এতটুকু, আর এতটুকু উইকের মধ্যেও যদি ক্লোজ দেয়, তাহলেও এখানে কি হবে? M4 এক্সিশন হবে। উইকের সাইজ কোনো ম্যাটার করে না, জাস্ট আমাদের ম্যাটার করে কি, লাস্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিতে হবে, তাহলেই এখানে কি হয়ে যাবে? M4 এক্সিশন হয়ে যাবে। বাট এখানে আমরা M4 এক্সিশনে কি করব? ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো না। M4 এক্সিশনে আমাদের কি প্রয়োজন? একটা কন্টিনিউশনাল ক্যান্ডেল বা একটা ডিরেকশনাল ক্যান্ডেলের প্রয়োজন, তাহলে আমরা M4 এক্সিশনে ট্রেড প্লেস করতে পারবো। আমরা এখানে এভাবে একটা সেলার্সদের স্টেবল ক্যান্ডেল আসবে, অ্যান্ড প্রিভিয়াসলি এখানে সেলার্সদের ডিরেকশনে পাওয়ার থাকতে হবে। পাওয়ার থাকলে তাহলে আমরা এই ক্যান্ডেলের পর কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? ডাউন ডিরেকশনের ডাউন জন্য ট্রেড প্লেস ডিরেকশন। করব। M4-এ অনলি কন্টিনিউশনাল ট্রেড হবে। যদি কন্টিনিউশনাল ক্যান্ডেল আসে, তাহলে আমরা ট্রেড প্লেস করব। এখন M4-এর মধ্যে ট্র্যাপ হয়। কখন ট্র্যাপ হয়? আপনাদের এতদিন হয়ে গেছে ক্লিয়ার আশা করি। এন্ট্রি পয়েন্টের কাছে যদি ক্যান্ডেল এভাবে এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিয়ে, এভাবে এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিয়ে, এভাবে এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিয়ে দেন যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় এন্ট্রি পয়েন্টের নিচে, তাহলে কি হয়ে যাবে? এখানে অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? অ্যাবসেন্স সেটআপ। তখন আপনারা এখানে কি করবেন? অ্যাবসেন্স সেটআপের জন্য আপ ডিরেকশনে ট্রেড প্লেস করবেন। এখানে M4 এক্সিশন তো হয়েছেই, সাথে এখানে কি হয়েছে? আবার ট্র্যাপ ফর্ম হয়েছে অ্যাবসেন্সের, মানে এন্ট্রি পয়েন্টের ট্র্যাপ ফর্ম হয়েছে। সো আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করব? আপ ডিরেকশনে। এই ক্যান্ডেলে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। বাট এখানে আরেকটা জিনিস আছে M4 এর জিনিস। এ পর্যন্ত সব ক্লিয়ার? নোট ডাউন করে রাখবেন, হ্যাঁ এগুলো জি। সব সিনারিও হিসেবে নোট ডাউন করে রাখবেন। এখানে আসে আরেকটা জিনিস। কিরকম ভাই আরেকটা আপনার জিনিস? এই শান্ত ভাই, আপনার ড্রয়িং এর সময় সিমেট্রি করেন না, মিক্স করেন না। আপনি গ্রিন ক্যান্ডেলের জন্য রেড ক্যান্ডেল লাগাই ফেলেন। আচ্ছা সমস্যা নেই, আপনারা বুঝতে তো পারেন নাকি? হ্যাঁ আরে বুঝতে বুঝতে পারছি। পারি কিন্তু আঁকা আর কি, খেয়াল এটা থাকে না হচ্ছে ভাই যে এত কিছু, একটু ফোকাসে থাকলে ভাই হাইপার থাকি তখন। এখানে আমরা M4 এ ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো কখন? একটা তো হচ্ছে কন্টিনিউশনের ট্রেড, মানে একটা গ্রিন ক্যান্ডেলের ওয়েট করতে হবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে স্টেবল ক্যান্ডেল, দেন আমরা ট্রেড প্লেস করব। এখানে হচ্ছে M4 এর একটা ট্রেড। আরেকটা আরেকটা ট্রেড আমরা কখন প্লেস করতে পারবো M4 এ? যদি এভাবে উইকের উপরে ফুল ক্লোজিং দিয়ে দেয় আরেকটা ক্যান্ডেল বা সেলার্সদের। আরে এটা কিন্তু বায়াসদের ভাই, সরি সরি সরি, এটা বায়াসদের ভাই। ভাই আপনি ভাই আপনি রেড ক্যান্ডেল বসছিলেন, ওটা আর গ্রিন ক্যান্ডেল হবে না। বায়াসদের, আপনারা বায়াসদের ধরে নিন, সরি সরি সরি, আচ্ছা আচ্ছা। হুম। একটু কষ্ট করে ধরে নিন। এখানে যদি এভাবে ক্লোজিং দেয়,
পুরোটা উইককে ব্রেক করে যদি আরেকটা ক্যান্ডেল ফর্ম হয় এভাবে, তাহলে আমরা এখানে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? ডিরেক্টলি ডাউন ডিরেকশনের জন্য। যদি অ্যাবসেন্স এটা ফর্ম নাও হয়, তবুও আমরা এখানে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? ডাউন ডিরেকশনের জন্য। M4 এর ট্রেড ছিল এই দুইটাই, আর M4 এরকম ভাবেই হয়। আর M4 ট্র্যাপ করে কখন? M4 ট্র্যাপ করে এন্ট্রি পয়েন্টের কাছে, যদি এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিয়ে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দেয় এন্ট্রি পয়েন্টের নিচে, তখন কি হয়ে যায়? ওটা আমাদের জন্য M4 ট্র্যাপ হয়ে যায়। এখানে আমরা ট্র্যাপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, শুধু প্রয়োজন কি এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নেওয়া প্রয়োজন। তাহলে আমরা থার্ড ক্যান্ডেলে এখানে সেলার্সদের জন্য ট্রেড প্লেস করব। ফোর্থ ক্যান্ডেলে এখানে যদি বায়াসদের ডিরেকশন, এখানে যদি বায়াসদের ডিরেকশনে এনাফ পাওয়ার থাকে, আরে ভাই, ভাই এটা তো ভাইয়ের খেলার ছেড়ে হবে না ভাই। আচ্ছা এটা এখানে তো ভাইরাস। আচ্ছা এখানে যদি বায়াসদের ডিরেকশনে এনাফ পাওয়ার থাকে, তাহলে আমরা এখানে কোন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব? সেলার্সদের জন্য। আরে কি পড়াইতেছি? বুঝলাম না। কি পড়াইতেছি ভাই? দুধ ভাল ভাই লাগে না। ভাই আপনি ভাই আপনি বল। আগে সিমেট্রি ফলো করেন, ভাই সিমেট্রি ভাই ফলো আচ্ছা আগে করেন। এখানে রিল্যাক্স এখানে শুনতে ভাই আমি একটু বলি, রিল্যাক্স। আচ্ছা আচ্ছা আবার বলি, আবার পরে। এখানে বায়ার্সদের ডিরেকশনে যদি পাওয়ার থাকে, এখানে বায়ার্সদের ডিরেকশনে পাওয়ার আছে, সরি ভাই কেউ কিছু মনে করেন না, মাথা ভাই আউট ইটস হয়ে ওকে, যায়। ইটস ওকে। এখানে বায়ার্সদের ডিরেকশনে যদি এনাফ পাওয়ার থাকে, এখানে এন্ট্রি পয়েন্টের থেকে যদি এভাবে রিজেকশন নেয়, সিরাজদের জন্য এভাবে, সিরাজ যদি এভাবে এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নেয়, এখানে কি হয়ে গেছে আমাদের? M4 এক্সিকিউশন হয়েছে, বাট M4। অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে। অ্যাবসেন্স সেটআপ ফর্ম হয়েছে না? আমরা এখানে এই ক্যান্ডেলটা যদি এভাবে কি করে কমপ্লিট করে ফেলে, M4 কেও কমপ্লিট করছে, সাথে অ্যাবসেন্স কেও কমপ্লিট করছে, তাহলে এখানে যদি এই ওয়েবে বায়াসদের যদি এনাফ পাওয়ার থাকে, আমরা এখানে বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস করব। কোন ডিরেকশনে ট্রেড প্লেস ভাই করব? যদি ওই বায়াসদের জায়গায় সিঙ্গেল ডিরেকশনে। গ্রিন ক্যান্ডেলে যদি আপনার সিমেট্রি ফলো করে আর একটা যদি সিমেট্রি ওটা ফলো আমি না করে ক্লিয়ার করে তখন? দিছি কোন সময় আমরা কার সাথে যাব, ওটা আমি প্রিভিয়াস পাওয়ারের ক্লাসে, একটা ক্যান্ডেলের পাওয়ারের উপর আমরা বেস করে ট্রেড প্লেস করতে পারবো না, কিন্তু ওভারঅল পাওয়ারের উপর ডিপেন্ড করে, ওভারঅল পাওয়ার কোন ডিরেকশনে, যদি উইক প্রেশার বেশি থাকে তাহলে। আর যদি এই এন্ট্রি পয়েন্ট ছাড়া, এখানে কি এন্ট্রি, আচ্ছা এখানে কি এন্ট্রি পয়েন্ট নাই না? তো এন্ট্রি পয়েন্ট ছাড়া, আরে সরি সরি, এন্ট্রি পয়েন্ট ছাড়া যদি এভাবে M4 এক্সেশন ফর্ম হয়, এভাবে M4 এক্সেশন ফর্ম হয়, আর থার্ড ক্যান্ডেল যদি এভাবে ব্রেকডাউন করে দেয়, তাহলেও আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? ডিরেক্টলি এই ক্যান্ডেলে আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো। এটাই ছিল আমাদের M4 এর M4। বিষয়। ওই এ- একটু প্রশ্ন ছিল এখানে। বলেন বলেন বলেন। এখন আমাদের ধরেন মানে M4 হয়ে গেল, M4, বায়ারের M4 হয়ে, এখন যদি, আচ্ছা আপনি সেলারের M4 এ ড্র করেন। আচ্ছা স্যার M4 হয়েছে। হ্যাঁ M4 ড্র করছি, ঠিক আছে। এখন আমাদের যদি ধরেন M4 হয়ে গেছে, এখন প্রিভিয়াসে যদি বায়ার পাওয়ারে থাকে, আমরা তো তারপর একটা কনফার্মেশন দিব তাই না, যে একটা সিফটি ক্যান্ডেল আসুক, হ্যাঁ, না? একটা ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করবো আমরা এখানে। ক্যান্ডেল আপনি ড্র করালেন, ঠিক আছে, কল বাই। আচ্ছা এই যে এখন একটা সিমেট্রি ক্যান্ডেল দিলেন, এখন আমরা আপের দিকে যাব, অবশ্যই তো প্রিভিয়াসে বায়ার পাওয়ারে থাকতে হবে তাই না? হ্যাঁ, এখন আপনি কিন্তু বলে দিন বলেছিলেন যে একটা সিমেট্রি দেখে আমরা ওইদিকে কন্টিনিউ করব না। একটা সিমিট্রি দেখি কন্টিনিউ করবো না, বাট এখানে প্রিভিয়াসলি বায়াসদের পাওয়ার আছে তো, আর এখানে সেলার্স কি হয়ে গেছে? এক্সস্ট হয়ে গেছে না? অ্যান্ড হ্যাঁ এক্সস্ট হ্যাঁ হওয়ার পর হ্যাঁ। একটা ক্যান্ডেল আসছে না, মানে এই ক্যান্ডেলটা আমাদের ইন্ডিকেশন দিচ্ছে না উপরে যাওয়ার জন্য। সিনারিওর উপর ডিপেন্ড করে ভাই, সিনারিওর উপর জি ভাই। সবকিছু সিনারিওর উপর ডিপেন্ড করে। এখন যদি এরকম থাকে মার্কেট, আমি দেখান আপনাকে আরো সুন্দর করে এঁকে দেখে, এখানে মার্কেট এরকম, হ্যাঁ, হুম। মার্কেটে এইভাবে বায়ার্স এক্সস্ট হয়ে গেছে, দেন সিলার্সদের এভাবে একটা ক্যান্ডেল চলে আসছে, লাস্ট বায়ার্স এক্সস্টেড হয়ে গেছে, সিলার্সদের একটা এরকম, সিলার্সদেরও এক্সস্টন এই ক্যান্ডেলে সিলার্সদেরও এক্সস্টন হয়ে গেছে। এখন এখানে উইট, এখন এখানে একটা বায়াসদের স্টেবল ক্যান্ডেল আসছে, এখন কি আমরা কন্টিনিউ করতে পারবো? না না না। ভাই, কারণ কারণ কি প্রিভিয়াসে এখানে একটা শুধু ক্যান্ডেল স্টেবল, বাট এখানে আমি সিনারিওতে কি বুঝাইছি, এখানে প্রিভিয়াসলি বায়াসদের ডিরেকশনে পাওয়ার আছে, পাওয়ার থাকার পর শুধু এই ক্যান্ডেলটা এসে ইন্ডিকেশন দিচ্ছে, দেন আমরা কন্টিনিউ করতে পারবো, এছাড়া পারবো না। সবকিছু আপনি জি ভাই। হিসাব করেন, হিসাব হিসাব যোগ বিয়োগ করে দেন, দেখবেন। জি ভাই। ক্লিয়ার, সবার হ্যালো ক্লিয়ার? ভাই। জি জি। জি। হ্যাঁ ভাই ভাই ক্লিয়ার। ভাই M4 তো ভাই ওই যে উইকের ভিতরে ক্রসিং দেওয়া লাগবে, হ্যাঁ। হ্যাঁ, ভাই যদি ভাই উইকের ভিতরে ভাই যদি প্রিভিয়াস ক্যান্ডেল থেকে ভাই আর অন্য ক্যান্ডেলটা ভাই যদি ইনক্রিমেন্ট আসে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিচ্ছুর প্রয়োজন নাই, শুধু উইকের মধ্যে ক্লোজিং দিছে, ওইটাই মেন বিষয়।
মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কোনো মেন কথা না, উইকের ভিতর ক্লোজিং দিলে হবে। হ্যাঁ, উইকের ভিতর ক্লোজিং দিলেই হবে। এখানে যদি এই প্রিভিয়াস ক্যান্ডেল এরকম, এই ক্যান্ডেল আরো বড়, বাট এখানে উইক আরো বড়, এই উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিছে। আচ্ছা, ইনক্রিমেন্ট হুম। ডিক্রিমেন্ট মানে কি বুঝান আমাকে। ইনক্রিজ। ডিক্রিমেন্ট মানে ডিক্রিজ, আর আর না না, ইনক্রিমেন্ট এটা মানে এটা ইনক্রিজ। না, এটার মানেটা কি? এটা দিয়ে আমরা কি বুঝি? ইনক্রিমেন্ট মানে বেশি পাওয়ার, তাদের, তারা বেশি টাকা খরচ করতে আছে। আচ্ছা, যদি তাদের বেশি টাকা বা বেশি পাওয়ার থাকে বা এত বেশি তারা শক্তিশালী, তাহলে তারা তারা নিজেদের উইকটাকে কেন ব্রেক করতে পারলো না? নিজের ব্রেনকে ইউজ করে দেখেন, কেন পারলো না? হুম। পারলো না কারণ তারা উইক। তো হ্যাঁ, হ্যাঁ। ইনক্রিমেন্টের মানে কি? তারা এই ইনক্রিমেন্ট করতে গিয়ে তাদের পাওয়ার শেষ করে ফেলছে। আমরা এখানে রিভার্সাল ট্রেড করবো। এরকম ভাবে ভাই পাওয়ার ট্রেডারও বুঝায় নাই, আমি বুঝাইছি। হুম। এই রে ভাই। ভাই বাকি একটু ওয়েট। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, M4 এর সবকিছু শেষ, এখন আছে আমাদের M5। আমি চার্টে দেখাবো না M5-এ যাবো, দেন দুইটা একসাথে দেখাবো? M5 যান ভাই আগে। আচ্ছা, এম M5। M5টা এম ক্লিয়ার ফাইভ একসাথে করেন দুটা ভাই। দেখায়েন ভাই। এম ফাইভ একেবারে ইজি, একেবারে ইজি বলতে এটা একটা রিয়েকশন জাস্ট। এটা আমরা সব ক্যান্ডেলে দেখবো না, আমরা কোন কোন ক্যান্ডেলে দেখবো এটা বলিনি। এটা আমরা দেখবো, মনে করেন যে ক্যান্ডেলটা বিগ টাইপের ক্যান্ডেলে, মনে করেন শুধু M5-এর জিনিসটা কাউন্ট করবো। ছোট স্মল অ্যাভারেজ সাইজের ক্যান্ডেলের মধ্যে M5 জিনিসটা কাউন্ট করবো না। M5 জিনিসটা কি? M5 জিনিসটা হচ্ছে একটা রিয়েকশন। কিরকম রিয়েকশন আমি ফার্স্টে বুঝে নিই, দেন এক্সপ্লেন, কি বলে ওটাকে, আচ্ছা থাক। এক্সপ্লেন। M5 হচ্ছে মেন, হচ্ছে একটা রিয়েকশন, হ্যাঁ। তো এটা কিরকম রিয়েকশন? একটা আছে কন্টিনিউশনের। ওই বলছে আরেকজন, ভাই এটা কিন্তু আমি, আরে ভাই বাদ দেন ভাই, বাদ দেন, আমি কারে বলছি বুঝে নিছি। আচ্ছা, M5 কি? কন্টিনিউশনের রিয়েকশন, আর একটা হচ্ছে রিভার্সালের রিয়েকশন। কন্টিনিউশনের রিয়েকশনটা কি এখন এটা বুঝি ফার্স্টে। সাপোজ ক্যান্ডেল, এটা রিয়েকশনটা আমরা 1 মিনিটেও দেখতে পারবো, 5 সেকেন্ডেও দেখতে পারবো। 5 সেকেন্ডে কিরকম থাকবে? 5 সেকেন্ডের মধ্যে মার্কেট ওয়ান ডিরেকশন, সরি, 5 সেকেন্ডের মধ্যে মার্কেটের মধ্যে কোনো থামাথামি থাকবে না, মানে গাড়ি চলতেছে তো চলতেছি। এই পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, শুধু ছোট একটা কারেকশন, আবার বড় একটা মুভ, ছোট একটা কারেকশন, আবার বড় একটা মুভ। আর 1 মিনিটে কিরকম দেখবেন জানেন? 1 মিনিটে থাকবে এরকম, ক্যান্ডেল স্টার্ট হওয়ার পর কোনো রিজেকশন আসবে না, যে এরকম রিজেকশন আসছে দেন আবার এরকম গেছে, এরকম রিজেকশন আসছে দেন আবার এরকম গেছে, এরকম কোনো রিজেকশন থাকবে না। ক্যান্ডেল স্টার্ট হয়েছে মানে গাড়ি চলতেছে তো চলতেছি, আমি একটু পর দেখাচ্ছি এক্সপ্লেন, এরকম ভাবে বুঝবেন না জানি, বাট কনসেপ্ট বুঝে নেন। এরকম ভাবে চলতেছে তো চলতেছি মানে ক্যান্ডেলের কোনো মুভমেন্টে থামাথামি নাই, অপোজিট পার্টির কোনো এন্ট্রি থাকবে না। তাহলে এটাকে কি বলবো আমরা? M5-এর কন্টিনিউশনের রিয়েকশন। এরকম টাইপের যখন হবে রিয়েকশন, তখন নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে যাবে, বাট আমরা কি করব এখানে? অ্যাভয়েড করব। আমরা কি করব এখানে? অ্যাভয়েড করব। আমরা এখানে লসের থেকে বাঁচার জন্য শুধু M5-এর রিয়েকশন দেখব। আমরা অনেক সময় দেখি কি, ভয়েস ডাবল আসতেছে কারো, আমরা অনেক সময় দেখি কি যে এই বিগ মারুবুজু ক্যান্ডেল আসছে, দেন রিভার্সাল করে না এই ক্যান্ডেলে। অনেক সময় দেখি না M2 হয়ে গেছে, রিভার্সাল আসে না। হ্যাঁ। এখানে মেন রিজনটা থাকে এই M5-এর কন্টিনিউশনের রিয়াকশন থাকে। আমি এই এখনই দেখাচ্ছি কিরকম থাকে, দেখাইনি ফার্স্টে। একেবারে ইজি এই জিনিসটা, আপনাদের আর এত কাজেও আসে না এই জিনিসটা। তার কারণে তো আপনি বললেন, শান্ত ভাই, দাঁড়ান, তার কারণে তো আপনি বললেন যে আমার কিন্তু এক্সাস্ট ভালো লাগে। কথা আপনার ভাই আস্তে আসতেছে। আমি এখানে বলতেছি, এই তো দেখেন M2-র রিয়াকশন। ওকে, ফার্স্টে আমি 1 মিনিট দেখাইনি, তাহলে বুঝবেন। এই 1 মিনিট, এখানে কি হয়েছিল? এখানে কি হয়েছিল? কিন্তু সেলার্সদের এক্সস্ট। M2 এক্সেশন হয়েছিল। এই ক্যান্ডেলে কি করবো? বায়ার্সদের জন্য ট্রেড প্লেস করবো। আমি বায়ার্সদের জন্য ট্রেডও প্লেস করছি, বাট আমি অত একটা নোটিস করি নাই। অত একটা নোটিস করি নাই বলতে কি, এই দেখেন ক্যান্ডেলের মধ্যে কি ছিল। ক্যান্ডেলের মধ্যে কি ছিল এখানে? ক্যান্ডেলের মধ্যে দেখেন, ক্যান্ডেলের মধ্যে কোনো থামাথামি নেই। ক্যান্ডেল স্টার্ট হয়েছে এখান থেকে, কত এটা ক্যান্ডেল ছিল? নয়টা এটা কি পঁচিশের 5 ক্যান্ডেল। সেকেন্ডের ভাই? হ্যাঁ, 5 সেকেন্ডের, 9টা 25-এ ক্যান্ডেল স্টার্ট হয়েছে। এই পয়েন্টে থেকে ক্যান্ডেল স্টার্ট হয়েছে। ক্যান্ডেলের মধ্যে কি কোনো অপোজিট পার্টির কোনো এন্ট্রি আছে 5 সেকেন্ডে? না ভাই, না। ক্যান্ডেল ওয়ান ডিরেকশন। ক্যান্ডেল ডিরেক্টলি ওয়ান ডিরেকশনাল ফল দিছে, তার মানে এখানে M5-এর কন্টিনিউশনের রিয়েকশন ছিল, ট্র্যাক্টর মুভমেন্ট ছিল ক্যান্ডেলের মধ্যে। মানে ক্যান্ডেল যাচ্ছিল তো যাচ্ছিলই, কোনো থামাথামি নেই। তাহলে এটাকে কি বলবো আমরা? M5-এর কন্টিনিউশনের রিয়েকশন। এখানে 5 সেকেন্ডে আমাকে আপ ডিরেকশনের ফুললি কনফার্মেশন দিয়ে দিছে, আমি আপ ডিরেকশনের এখান থেকে ট্রেডও প্লেস করে দিছি। বাট প্রিভিয়াসলি যে মার্কেটে M5-এর কন্টিনিউশনের রিয়েকশন ছিল, এটা আমি নোটিস করিনি। এর কারণে কি হয়েছে? এই কারণে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে গেছে অ্যান্ড আমার লস হয়েছে।
এর কারণে এই ক্যান্ডেলটা কন্টিনিউ করে গেছে অ্যান্ড আমার লস হয়েছে। ক্যান্ডেলের সব কনফার্মেশন ছিল, জাস্ট কি ছিল না, M5 এর কন্টিনিউশনের রিয়েকশন ছিল এই ক্যান্ডেলের মধ্যে, কি ছিল, M5 এর কন্টিনিউশনের রিয়েকশন। তার মানে কি, আমরা এই ক্যান্ডেলে কি করতাম, ট্রেড অ্যাভয়েড করতাম। আবার কন্টিনিউশনের রিয়েকশন দেখে কেউ কন্টিনিউ করতে যায় না প্লিজ, বুঝছেন? আমরা এটাকে শুধু বাঁচার জন্য ট্রেড প্লেস করব। মানে এইটা দেখলে আমরা বুঝবো যে এখানে কন্টিনিউ হতে পারে নেক্সট ক্যান্ডেল, মানে নেক্সট ক্যান্ডেল ট্র্যাপ করতে পারে। মোস্ট অফ দ্য টাইম M2 রিভার্সাল আসে না, শুধু এই রিজনই। ক্লিয়ার? ভাই ভাই এটা এখানে আবার ওয়ান অ্যামফোর মিনিট হয়েছে না ভাই? দেখুন, দেখান ফাইভ ভাই, সেকেন্ডে 5 সেকেন্ডের আরেকবার দেখান। একজন বলেন, একজন বলেন। 5 সেকেন্ডের একটা দেখান, ওই পিকচারটা আরেকবার দেখবো একটু। 5 সেকেন্ডে বুঝবেন না, হ্যাঁ বলেন বলেন। কেমনে বুঝবো আচ্ছা ঠিক তাহলে ভাই? আছে। এটা ফাইভ বুঝলাম না সেকেন্ডে ভাই, এটা 5 ফাইভ আবার সেকেন্ড। একটু। এটা 5 সেকেন্ডের স্ট্রাকচার। 5 সেকেন্ডের ক্যান্ডেল স্টার্ট হয়েছে থেকে, এই 9টা 25 এখান থেকে ক্যান্ডেলটা স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর আপনারা কি ওই দেখবেন, M2 ক্যান্ডেলটা। M2 ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা M2 ছিল, এই ক্যান্ডেলটা M2 ছিল ফুল ক্যান্ডেলের, এটা হচ্ছে ভিতরের, নাড়ি ভুড়ি ভিতরের। তো এই ক্যান্ডেলটা কি, শুধু যাচ্ছে তো যাচ্ছি, যাচ্ছে তো যাচ্ছি, মানে ক্যান্ডেল শুধু যাচ্ছে, এক ডিরেকশনাল মুভ দিতেছে। ক্যান্ডেলে কোনো থামাথামি নেই, মাঝখান থেকে কোনো কারেকশন, এখানে দেখেন মাঝখান থেকে এই ক্যান্ডেলগুলোর কি আসতেছে, কারেকশন আসতেছে। স্ট্রাকচার তো আপ ডিরেকশনের, বাট মাঝখানে কি আসতেছে, কারেকশন আসতেছে, বাইং এ সেলিং প্রেশার আসতেছে বা কারেকশন আসতেছে। তো এটা এটা হবে কি নর্মাল রিয়েকশন, মানে কোনো ওই টাইপের রিয়েকশন না যে ট্র্যাক্টর মুভমেন্ট বা M2 কন্টিনিউশন রিয়েকশন, এই টাইপের কিছু না। এখানে কি M5 রিয়েকশন, কিরকম রিয়েকশন, শুধু এক ভাই এটা ডিরেকশনাল ওয়ান মুভ মিনিটে দিতেছে। দেখবো নাকি 5 সেকেন্ডে দেখবো? 5 সেকেন্ডেও দেখবেন, 1 মিনিটেও দেখবেন। 1 মিনিটে কিরকম দেখবেন, 1 মিনিটে আপনি শুধু চার্টে গিয়ে এরকম ভাবে আমি দেখাচ্ছি। চার্টে সাপোজ এই ক্যান্ডেলটার মধ্যে আমি রিয়েকশন দেখবো, হ্যাঁ, এখন এই ক্যান্ডেলটা শুধু ওয়ান ডিরেকশনাল যেতে থাকবে, কোনো রিজেকশন আসবে না, ওয়ান ডিরেকশনাল যেতে থাকবে। রিজেকশন আসলে এরকম মাইনর, এই দেখেন এখন যেরকম মুভ দিতেছে না, ভাই এরকম শুধু ওয়ান হ্যালো ডিরেকশনাল ভাই, যেতে থাকবে, কোনো থামাথামি নেই। আটকার রিজেকশন শান্ত আসবে ভাই, সাপোজ এরকম, বলি হ্যালো আমি, শান্ত ভাই, দাঁড়ান ক্লিয়ার করিনি। মনে করেন হঠাৎ এখানে এরকম M2 হ্যাঁ, দেখান, এখানে M2 হয়েছে, এটা একটু দেখান। এখানে M2 হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, M2 হয়েছে, এখানে গ্যাপ ডাউন হয়েছে, আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এখন দাঁড়ান, এই ক্যান্ডেলটার মধ্যে কি রিয়েকশন দিতেছে, M5। 5 এর M5 কন্টিনিউশন রিয়েকশন 5 সেকেন্ডে। এখন কনফার্ম হবো কিভাবে, 5 সেকেন্ডে কি, 5 সেকেন্ডে কি দেখি, 5 সেকেন্ডে ছোট্ট একটা ক্যান্ডেলের কারেকশন আসতেছে, মানে বুস্টিং স্ট্রাকচার, 1 মিনিটে যেরকম বুস্টিং স্ট্রাকচার দেখলাম না, ওইরকম বুস্টিং স্ট্রাকচার, হুম। কথা আটকাইতেছে মুখে, ওরকম বুস্টিং স্ট্রাকচার দেখবো আমরা। জাস্ট এখানে কি আমাদের বুস্টিং স্ট্রাকচার, এখানে ক্যান্ডেল স্টার্ট হয়েছে কোন পয়েন্ট থেকে, 3টা 9, এই পয়েন্টের পর 4-5 সেকেন্ড পর এখানে কি হয়ে গেছে, বুস্টিং স্ট্রাকচার, মানে ক্যান্ডেলে কোনো থামাথামি নেই, M5 এর এটা কন্টিনিউশনের অ্যাভয়েড, রিয়েকশন। হ্যাঁ, তাহলে আচ্ছা এটা এটা অ্যাভয়েড। এটা হ্যাঁ হ্যাঁ দাঁড়ান, আমি দাঁড়ান, ও আরেকটা জিনিস, আচ্ছা আরেকটা M5 এর আরেকটা জিনিস আছে, দেন দাঁড়ান ক্যান্ডেলটা মার্ক করে রাখি, এটা দেন এক্সপ্লেন করতেছি। এখন M5 এর আমি বলছি না দুইটা রিয়েকশন, একটা হচ্ছে কন্টিনিউশনের আর একটা হচ্ছে রিভার্সালের। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা বলি, ভার্টিক্যাল লাইন কিরকম লাগে খেয়াল নেই। আচ্ছা, M5 এর একটা হচ্ছে কন্টিনিউশন আর একটা হচ্ছে রিভার্সাল। রিভার্সালের রিয়েকশন কখন থাকে, ক্যান্ডেল এরকম ভাবে মুভমেন্ট দিতেছে, 5 সেকেন্ডেরটা এক্সপ্লেন করতেছি, মানে 1 মিনিটে আপনি এরকম দেখবেন ক্যান্ডেল এরকম বারবার রিজেকশন নিচ্ছে, বারবার রিজেকশন নিতেছে, নয়েজ আসতেছে, ইভান ভাই, ক্যান্ডেল এরকম বারবার রিজেকশন নিতেছে দেন মুভমেন্ট দিতেছে, এরকম রিজেকশন নিতেছে দেন মুভমেন্ট দিতেছে। দেন কি হচ্ছে এখানে, মানে ক্যান্ডেল থেমে থেমে মুভমেন্ট দিতেছে, হঠাৎ করে লাস্টের 10 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে একটা মুভমেন্ট দিবে, লাস্টের 10 সেকেন্ডের মধ্যে এরকম ভাবে একটা মুভমেন্ট দেবে, হঠাৎ মুভমেন্ট, মানে প্রিভিয়াসলি যতটুকু কভার করছে ডাবল ক্যান্ডেল বানাই ফেলবে শুধু একটা মুভমেন্টে বা একটা রিজেকশনে। লাইক লাইক এরকম ক্যান্ডেল ফুল টাইম, আচ্ছা ড্র করে দেখি, লাইক এরকম ক্যান্ডেল ফুল টাইম এরকম ফাইট করতেছে, এরকম ফাইট করতেছে, ফুল টাইম এরকম রিজেকশন ছিল ক্যান্ডেলের মধ্যে, লাস্ট 10 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল এরকম ছিল। বাট কি হয়েছে, লাস্টের 10 সেকেন্ড পর ক্যান্ডেল এরকম উচল হয়ে গেছে, লাস্ট 10 সেকেন্ডের পর ক্যান্ডেল এরকম ফুল মুভমেন্ট দিয়ে উইককে কভার করে ফেলছে, লাস্ট 10 সেকেন্ডে বা 4-5 সেকেন্ডে ক্যান্ডেল এরকম কভার করে ফেলছে। তার মানে কি হয়েছে এখানে, বায়ার্স তাদের ফুল পাওয়ার একটা ক্যান্ডেলের মধ্যে ব্যবহার করে ফেলছে, এই একটা ক্যান্ডেলে পুরো টাইম ফাইট করতে না পেরে, উইন হতে না পেরে, তাদের পুরো পাওয়ার একটা ক্যান্ডেলের মধ্যে ইউজ করে ফেলছে ফাইট জেতার জন্য। এর ফলে কি হয়েছে, তাদের পাওয়ার শেষ হয়ে গেছে, M5 এর রিভার্সালের রিয়েকশন হয়ে গেছে। এইরকম রিয়েকশন থাকলে মোস্ট অফ দ্য টাইম ক্যান্ডেল রিভার্স করে। এটা আপনারা জাস্ট কনফার্মেশনের জন্য নিতে পারেন, এটা অত একটা কাজের জিনিস না। এখন এই M5 কি আমাদের ওই সিমেট্রি ক্যান্ডেল হতে পারে, মানে হ্যাঁ বিগ হতে ক্যান্ডেল? পারে, হতে পারে না, মানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, মানে M5 তো রিয়েকশন, এখানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল কোত্থেকে আসলো?
আপনি তো ক্যান্ডেলের রিয়েকশন দেখবেন, ক্যান্ডেলটা শুধু মানে জাস্ট বিগ সাইজের ক্যান্ডেলের মধ্যে আর কি এম ফাইভ এর রিয়েকশনটা দেখবেন, কারণ বিগ সাইজের ক্যান্ডেলের পর ওই তো সেই রিভার্সাল জন্যই তো আসে। বললাম ওই বিগ সাইজটা যদি, হ্যাঁ ওই বিগ সাইজ ক্যান্ডেলে যদি আমাদের সিমিট্রি হয় এম টুর মতো, আপনি যে বললেন নেওয়া না যাবে এম কোনো টু তে, এম প্রবলেম ফাইভ। নাই, না কোনো প্রবলেম নাই, সিমেট্রিক্যাল ক্যান্ডেল হোক আর যেটা হোক কোনো প্রবলেম নেই। কোনটা জানি, এটা কয়টা বাজে ক্যান্ডেল? আচ্ছা 5 সেকেন্ডে আমি ভাই সাতটাই। ভার্টিক্যাল লাইন লাগানো ভুলে গেছি, এটা কোনটা রিয়েকশন এ ছিল? আপনাদের দেশে কোথাও বৃষ্টি হয়? ক্যান্ডেলের না। দুই পাশে ভাই ভার্টিক্যাল লাইন ইউজ করেন, ক্যান্ডেলের এই পাশে একটু ওই পাশে একটু। কিভাবে ইউজ করে? এখানে একটা এক আরেকটা। এক মিনিটে হ্যাঁ 1 মিনিটের ক্যান্ডেলে, গ্রিন ক্যান্ডেলের এই কোন একটা ওই কোন একটা, ঠিক আছে এভাবে এখন? এমনি মনে হয়। এখন ঠিক আছে? দুই পাশে ভাই, দুই পাশে দুই গ্রিনটাকে পাশে দুই পাশে এই পাশে? গ্রিন ক্যান্ডেলের দুই পাশে, না না না, গ্রিন ক্যান্ডেলের ডান সাইড আর বাম সাইডে গা ঘেঁষে। এভাবে? গা ঘেঁষে না। গা গা ঘেঁষে ঘেঁষে গা গ্রিন ঘেঁষে গা ক্যান্ডেলের গা ঘেঁষে ঘেঁষে। আপনারা একটু বডি ভাই সাইডে, মার্ক করে দেন তো। বডি। ভাই ভাই আপনি তো বডি রেডের সাইডে লাগান তাইলে তো বডি সাইডে। এভাবে এভাবে না তো, আমি তো হ্যাঁ জানি হ্যাঁ এভাবে উইকের মাঝখান থেকে নেয়। না না। আচ্ছা এভাবে নেই, 5 সেকেন্ডে, হ্যাঁ। আচ্ছা আপনি ওই হরিজন্টাল লাইন নিয়ে গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং আর এখানে ওপেনিং এ দেখেন, লাগায় দেন, তারপর বুঝে যাবো। এখানে দেখেন এম ফাইভ এর কি রিয়েকশন ছিল, এখানে এম ফাইভ এর ক্যান্ডেল ওইটাই তো ভাই নাকি? হুম হুম হুম। আমার তো মনে হয় না ভাই আটে ক্যান্ডেল আটে ওইটা। আটে আটে ক্যান্ডেলের টাইম কয়টা? এটা 5টা 6, 3টা 6, 3টা 7, সাতে এটা সাতের, সাত, সাতের। 15টা 7। 7 স্টার্ট হয়েছে এখান থেকে, হ্যাঁ আর 7 শেষ হয়েছে এখানে। তো আপনারা কি আউল ফোল লাগাইলেন আমাদের দিয়ে? আচ্ছা এখানে কি ছিল এম ফাইভ এর? বুস্টিং। বুস্টিং ছিল। লাস্টে এরকম কোনো মুভমেন্ট দেয় নাই, উল্টা মানে পুরা টাইম এরকম জিগজ্যাগ করে জিগজ্যাগ করে জিগজ্যাগ করে ডাইরেক্ট একটা মুভমেন্ট দিত, যদি এরকম ডাইরেক্ট একটা মুভমেন্ট দিত তাহলে কি হতো, এটা এম ফাইভ এর রিভার্সাল রিয়াকশন হতো। বাট এখানে কিরকম ছিল এম ফাইভ এর? বুস্টিং ছিল, মানে একটা ক্যান্ডেলের রিজেকশন, সরি রিভার্সাল আসতেছিল, দেন আবার এরকম, দেন আবার এরকম। তো এম ফাইভ এর এটা কি ছিল? বুস্টিং ছিল। তো এইটাকে কি বলে? এম ফাইভ এর কন্টিনিউশনের রিয়াকশন। এইরকম যখন হবে তখন আপনারা কি করবেন? সিম্পলি ট্রেডটা অ্যাভয়েড করে দিবেন, আবার কন্টিনিউ করতে যান না প্লিজ। এ তাহলে ভাই, হ্যাঁ এখন তাহলে আমরা ওই যে আমাদের যে এম টুর পরে যে রিভার্সাল নিব কিনা, ওইটার হ্যাঁ সাথে কি তাহলে আমরা M5 এটা কি মিলাতে হ্যাঁ, পারবো? মিলানো কি হ্যাঁ ঠিক হবে? এটা মিলাতে পারবেন কনফার্মেশনের জন্য, এটা আপনাদের একটা কনফার্মেশন অ্যাড করে দিবে, এডিশনাল কনফার্মেশন হিসাবে এটা দেখবেন। আচ্ছা ঠিক তাই আছে। বন্ধু, হ্যাঁ ভাই কোশ্চেন আছে আরো একটা বলেন বলেন এইটা নিয়েই। যে বলেন। M4 যে আমাদের শিখাইলেন, যে দুইটা উইক মধ্যে ক্লোজিং দিলে আর হ্যাঁ একটা যদি মনে করেন রেড ক্যান্ডেল, এই যে আমাদের এরকম বড় একটা রেড ক্যান্ডেল হয়, হ্যাঁ কারণ যে রেডি হয়েছে ওইটাতে এই বুস্টিং স্ট্রাকচার হয়েছে, এটা আমরা অ্যাভয়েড করে দেবো। যেহেতু আপনি উইকের উপরে ই করার কথা বললেন, যে উইকের উপরে ক্লোজিং দিলে আমরা ওইটা অপোজিট সাইডে যাব, ট্রেড নিব। আমার মানে কথা কি বুঝতে পারছেন? মনে হয় না বুঝতে ভাই, পারেন নাই। সরি বুঝতে পারিনি, আবার একটু বলেন। এখানে হ্যালো। এখানে এম ফোর হয়েছে না, এটা বলছেন না আপনি? হ্যালো, হ্যালো, এ শোনো রিভার আমার, ভাই রিভার আপ আপনারা ভাই প্লিজ, বলেন। আমি যখন হ্যালো বলবো আপনারা প্লিজ রেসপন্স করেন। না হলে কি হয় জানেন, আমি মনে করি রেকর্ডিং হচ্ছে না, না হলে আমার ইন্টারনেটে সমস্যা। না না সমস্যা হচ্ছে না, শুনতে পারতেছি। রায়হান ভাই বলেন বলেন। এখানে এম ফোর হয়েছে, আমি যে বলছিলাম এম ফোর এর সেট আপটা এখন দেখাই উনি আসতে আসতে। এখানে এম ফোর এর সেট আপটা কি? এখানে এম ফোর এক্সিকিউশন হয়েছে, আমরা এখানে ডিরেক্টলি ট্রেড করতাম না, এখানে আমরা কি করতাম? এখানে একটা স্টেবল ক্যান্ডেল আসছে, দেন আমরা কি করব? ডিরেকশনাল ক্যান্ডেল নেক্সট আসছে, ক্যান্ডেল এই ক্যান্ডেলে ট্রেড করব, এই ক্যান্ডেলেও ট্রেড করব যতক্ষণ না এক্সিকিউশন হয়, যতক্ষণ না স্ট্রাকচার কমপ্লিট করে। এখানে বায়াসের ডিরেকশনে কি ছিল? এনাফ পাওয়ার ছিল। পাওয়ার ছিল। এই ক্যান্ডেলে কোন ডিরেকশনের? এই ক্যান্ডেলেও আপ ডিরেকশনে ট্রেড হবে, কারণ এই ক্যান্ডেল কি শুরু করছে? কমপ্লিশন শুরু করছে। কম্পিটিশন। এখন যে হঠাৎ শান্ত একটা ভাই, রিজেকশন আসলো না, এরকম টাইপের রিজেকশন আসার পর দেন আবার যে রিকভারি করতেছে না, এখন যে রিজেকশন আসার পর দেন আবার হঠাৎ রিকভারি করে গেছে না, এটাকে বলে এম ফাইভের এক্সপ্লোসিভ রিয়েকশন বা রিভার্সালের রিয়েকশন। বোম ফেটে গেছে এরকম। এটাও তো আমাদের সিমেট্রি ক্যান্ডেলই তাই না ভাই? পাওয়ার ক্যান্ডেল তো ধরবো, আমাদের একটু উইক আছে তো উপরে। হ্যাঁ হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল, বাট এটা ওই এক ক্যান্ডেলের মধ্যে এক ক্যান্ডেল পুরো ইনগালফ হুম। করে ফেলছে, তো এর কারণে এক্সাজারেটেড হয়েছে, বাট ভাই এক্সাজারেটেড না এটা। কারণ দেখেন সবগুলো ক্যান্ডেলের সাইজ যেরকম, এই ক্যান্ডেলের সাইজও এরকম। কন্টিনিউ করতে পারেন আপনি, ডিপেন্ড করে ভাই সিনারিওর আমি উপর। আর
তাকে একটু কোশ্চেন করি, 5 সেকেন্ডের আর কি দুইটা জিনিস আঁকাবো, ড্র করবো আমি। তাই আমার আর কোনো কোশ্চেন নাই M5-এ। মানে বলেন। 5 সেকেন্ডে আমাদের যদি এভাবে যায়, দাঁড়ান আমি 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 ড্র করি। 5 সেকেন্ডে যদি আমাদের এভাবে যায়, ওইটা আমরা মানে রিভার্সাল নিব না। আর যদি একটা দিয়ে দিয়ে রিভার্সাল চলে যায় বুস্টিং এর মতো, তাও আমরা মানে এগুলো রিভার্স আমাদের করবো না, কন্টিনিউশন। হ্যাঁ, কন্টিনিউশনের। কন্টিনিউশন। তাহলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এভাবে গিয়ে যদি এভাবে ইয়া করে দেয়, তখন আমরা রিভার্সালে আসতে পারবো। এই তিনটাই তো। রিভার্সাল আসতে পারবো এখন আপনি মানে শুধু M5 দেখে রিভার্সাল করতে যায়েন না, সবকিছু মিলিয়ে দেখবেন, এটা শুধু এডিশনাল কনফার্মেশন আমাদের জন্য। ওকে ভাই, ঠিক আছে, না নোট করবো তো, এই জন্য আর কি কোশ্চেনটা করে নিলাম। আচ্ছা। ভাই সবাই অ্যাভয়েড করেন তাইতে হয়। এটা তো বলছে, তাহলে আবার এটা কোশ্চেনের কি আছে আরে বুঝলাম আরে না। আরে আরে কারা কথা কয়? রিফাত রায়হান ভাই আচ্ছা, আসছেন? হ্যাঁ ভাই, আমার বের করে দিছিল। হ্যাঁ বলেন বলেন। আপনি হোয়াইট বোর্ডে যান, হোয়াইট বোর্ডে যান। ওয়ার্ড বইটা আসলাম, বলেন। আমি এখানে 8 করে দিতেছি, ঠিক আছে? আচ্ছা। না, মানে এই ক্যান্ডেল, ঠিক আছে? হ্যাঁ। আর এই ক্যান্ডেল আঁকাইতে পারি না। আচ্ছা আপনি বলেন, আমি আঁকি, সমস্যা নেই। দুইটা দুইটা রেড ক্যান্ডেল আঁকেন এখানে উইকের মধ্যে, M4 যেটা। বায়াস রাখলে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? আঁকলাম, দেন। আচ্ছা, এইখান থেকে হইতেছে আমাদের একটা, ওরে এইখান থেকে আবার না, 10 মিনিট সরি। আছে, আবার 10 মিনিট আছে। এত তাড়াতাড়ি টাইম যে। আচ্ছা এরপর কি বলেন? এখান থেকে একটা বায়ারের জন্য বড় একটা এক্সস্টের এক্সস্ট আঁকান, বড়। হ্যাঁ আঁকলাম হ্যাঁ, আঁকলাম। বায়ারের জন্য। হ্যাঁ। এখানে যদি আমরা 5 সেকেন্ডে দেখি, আমরা তো এখানে রিভার্সাল করবো, তাই না? হ্যাঁ। 5 সেকেন্ড এরকম বুস্টিং হয়, তাহলে কি আমরা ওইটার সাথে কন্টিনিউ করবো নাকি অফ কন্টি রাখবো? কন্টিনিউ করবেন না। না না, সরি সরি, এখানে এখানে আমরা অ্যাভয়েড করবো টোটালি, তাই বলে। হ্যাঁ টোটালি অ্যাভয়েড করবেন, টোটালি অ্যাভয়েড। M5 শুধু রিয়েকশন কনফার্মেশনের জন্য, রাউন্ড নাম্বার দেখতে বসে হ্যাঁ যায় না হ্যাঁ, আবার। না 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 না, রাউন্ড নাম্বার। কারণ ওইটা যেহেতু বলতেছেন আপনার 2, আর এটা তো সেমই হয়, কারণ এটা তো, এটা মনে করেন যে সারাদিনই আমাদের এখানে এর উপরের দিকে চলে গেছে একদম। এই যে হ্যাঁ এটা ভাই, আমাদের বড় এটা যে শুধু আমরা ক্যান্ডেলটা বিগ হয়েছে। ক্যান্ডেলস এর মধ্যে দেখবো, ছোট ক্যান্ডেলের মধ্যে আবার M5 এর এক্সোশন রিয়েকশন দেখে বসে থাকেন না। না না, যখন বিগ ক্যান্ডেল এরকম ফর্ম হবে, তখন আমরা শুধু 5 সেকেন্ডে সুইচ করে দেখে নিব যে এটার হুম, রিয়েকশন হুম। কি ছিল, কন্টিনিউশন না রিভার্সাল। রিভার্সালে থাকলে অ্যাভয়েড, না, এটা কন্টিনিউশনে এটা থাকলে দেখে, ওভারঅল সিনের উপর এটা ডিপেন্ড দেখে করে। অনেক জায়গাতে বেঁচে যাবো, বুঝছেন? তার কারণে হ্যাঁ হ্যাঁ। আজকে অনেকগুলা এরকম হয়েছে আমার, তার কারণে আর জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা। এটা শুধু রিয়াকশন ট্রেডারে লজ্জা পাইলাম। এটা শুধু আমাদের এটা শুধু আমাদের জন্য এরকম, রিভার্সালের জন্য কি বলি, শুধু কনফার্মেশনের জন্য এডিশনাল। এখন 5 সেকেন্ডে গিয়ে দেখবো এটা একটা বিগ ক্যান্ডেল ফর্ম হয়েছে না, এখন 5 সেকেন্ডে দেখবো 5 সেকেন্ডে কি এটা দেখেন ভাই। দেখেন আপনাদের চোখের সামনে 5 সেকেন্ডে এটা কি আমাদের জন্য। ওয়ান ডিরেকশনাল। ওয়ান ডিরেকশনাল M5 এর কন্টিনিউশনের রিয়েকশন ছিল এখানে আমাদের। 5 সেকেন্ডের ক্লাস হওয়ার পর আবার নতুন করে অন্যভাবে বুঝাবো। 5 সেকেন্ডে এখানে কি আমাদের ওয়ান ডিরেকশনাল মুভ মুভ, মানে এটা কি M5 এর কন্টিনিউশনের রিয়েকশন। সো এই টাইপের যখন থাকবে, তখন আমরা কি করব, রিভার্সাল আচ্ছা, অ্যাভয়েড, রিভার্সাল অ্যাভয়েড করে শান্ত দিব। ভাই, আমাদের তো যে ক্যান্ডেল গুলো বিগ ক্যান্ডেল হয়, অনেক বিগ হয়, ওই ক্যান্ডেল তো মানে একই ধার থেকে তো নামতেই থাকে এইভাবে, নাহলে তো বিগ ক্যান্ডেল হয় না 5 সেকেন্ডে, তাই না? না না, তখন অনেকগুলো, অনেকগুলো, আরে অনেকগুলো ভাই এরকম থাকে ভাই, অনেকগুলো থাকে। আরে ভাই, একটা ক্যান্ডেলে অনেক ধরনের রিয়াকশন হয়, না ওইটা আপনি চেক করে আপনি নিন। চেক করে নিন, আপনি ব্যাক টেস্ট করে নিন, মুখে বললে লাভ নেই। আপনি ব্যাক টেস্ট করে নিন। এই ক্যান্ডেলের মধ্যে কিরকম রিয়েকশন দেখে নিন। এটাও তো বিগ ক্যান্ডেল। এই ক্যান্ডেলের মধ্যে কি, এই ক্যান্ডেলের মধ্যে কন্টিনিউশন রিয়েকশন, তার মানে বুঝতে এটাও পারছি। কন্টিনিউ করবে। এখন কন্টিনিউ করবে কি করবে না, এটা আমরা 1 মিনিটে দেখবো। 1 মিনিটে এটা কি এক্সস্টেড ক্যান্ডেল, সাথে কি লাস্ট সেলার্স নন এক্সস্টেড, সো 1 মিনিটে কোনো কনফার্মেশন নেই। কার ব্যথা করি। আজকে রিয়াকশনটা ভালো হার্ড আছে। ভাই এটা প্রয়োজন নাই, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করে দিতে পারেন। শুধু ট্রেডটা প্লেস করার আগে শুধু এইটা দেখে নেবেন যে ভিতরে কি ছিল। খালি এই ট্রেডটা, আমি এখন ট্রেডটা প্লেস করবো না, আমি জাস্ট এরকম 5 সেকেন্ডে সুইচ করবো, আর সাথে সাথে দেখবো যে এখানে কি এক ডিরেকশনাল ছিল। আপনার গুনে গুনে দেখতে হবে না যে একটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল, আপনি শুধু এরকম দেখবেন যে এখানে কি এক ডিরেকশনাল, এখানে কি, এখানে জিগজ্যাগ করে দেন মুভ দিছে। শুধু এতটুকু দেখে আপনি ট্রেড প্লেস করবেন। এখানে কোনো কিছু এত কঠিন করার কিছু নেই এখানে। ভাবছিলাম যে এক্সেশন টুটা আমি ফেভারিট বানাম, কিন্তু এটার মধ্যে রিয়াকশন দেখতে হয় জানতাম না। আপনি চাইলে অ্যাভয়েডও করতে পারেন, প্রবলেম নাই। যদি উইক প্রেশার টুইক প্রেশার সবকিছু বেশি থাকে, আপনি এগুলো না দেখে ডাইরেক্ট ট্রেড প্লেস করে দেন। এখন জিনিস শিখাতে হবে আমার, যেটা ওটা সাকিব তো ভাই শিখাবো। একটা মজার কথা কইছে ভাই। আহ, ভাই
সহজে সহজেই কিছু শিখতে চাই না ভাই, যেটা কঠিন ওইটা বেছে নেন, তাহলে কাজ হইব। ভাই আপনি থাকলে সহজ হবে, আপনি আমার ক্লাস শেষে আমার বুঝাই দেবেন। আচ্ছা কথা ক্লিয়ার? আচ্ছা, এখন কারো কোনো ডাউট আছে? আপনারা এটা ব্যাক টেস্ট না করবেন, তো নাই ভাই। এটা ব্যাক টেস্ট জাস্ট করবেন। আগে একটু প্র্যাকটিস করার পরে ডাউট জন্মায় আর কি। এটা লাইভ মার্কেটে দেখি অ্যাবসেন্স সেটআপ কাজ করে কিনা, করবে না মেবি। আচ্ছা, লাইভ মার্কেটের আরেকটা জিনিস আমি শিখতেছি, দেখি কাজ করে কিনা। জানতো ভাই, আজকে বুঝছেন আমি 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 বললাম একজন রে যে আল্লাহ যদি বাঁচায় রাখে ভাই ভাই, এখানে রেকর্ডিং আমি স্টপ করে দিই যদি পার্সোনাল কোনো কথা থাকে। বন্ধ না করে দেন ভাই আপাতত আমাদের। টপিক বোঝানো শেষ